Hey guys, nice this place. এটা হচ্ছে নেপাল। মামা জায়গাটার নাম কি? মামা জায়গাটার নাম রামধনি। নেপাল রামধনি। অনেক বাদর এদিকে। এখানে তো কমটা আছে, সামনের দিকে আরো আছে। সেই নাইস প্লেস, পিকনিক সবই করা যায়। অনেক পিকনিক করেছেও। হাই করতে পুচু। দাদু হাই হাই কর হাই কর হাই কর হাই। আমরা এসছি নিধি কি মধুবন রামধনি মন্দির নেপাল। ডিটেলসে দিয়ে দেবো এটা এই জায়গা কি করে আসতে হয় এবং কত টাকা ভাড়া। এটা রামধনি মন্দির। ভগবান রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গিয়েছিল, তো শ্রী রামচন্দ্র এখানে সে একদিনের জন্য এসেছিল। সামনে মন্দির আছে, ঠিক আছে। তো তিনি ঠান্ডার সময় এসেছিল। তো এখানে সে আগুন জ্বালিয়ে হাত গরম করছিল, হাত শরীর গরম করছিল। যে আগুনটা জ্বালিয়েছিল সেটা এখনও পর্যন্ত জ্বলতেই আছে আগুনটা। আমরা গিয়েছিলাম কিন্তু ভিডিও করার আমাকে অনুমতি দিল না বর্তমানে। হয় আবার কখনো দেয়, কখনো দেয় না, যেটা শুনলাম আমি। এখন বর্তমানে দিল না, তবে অবশ্যই আমি দেখাতাম যদি দিত। তো যাই হোক, বাইরে থেকে যতটা পারবো আমি দেখাচ্ছি। এবং কিভাবে আসতে হবে, ইন্ডিয়া থেকে কি করে আসতে হবে, আমি সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো এই ভিডিওতে। এই জঙ্গলটার আয়তন যেটা আমি শুনলাম নাকি লম্বাতেই 14 থেকে 15 কিলোমিটার, না মামা? লম্বাতেই 14 থেকে 15 কিলোমিটার। এবং তার মানে বেরিয়া যাকে বলে চওড়া মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার। সেটাও আমরা সম্পূর্ণ করতে পারলাম না, আমাদের সময়ের খুব অভাব আর কি। এটা হচ্ছে গোশালা, রামধনি গোশালা, যেখানে আমাদের গোমাতা থাকে, অর্থাৎ গরু। তো আপাতত নেই। এই দেখো মাংকি আপাতত নেই, তারা নাকি মাঠে গেছে, যেটা আমি শুনলাম আর কি। অনেক মাংকি, এখানে অনেক মাংকি। আমরা যে আসলাম এখান থেকে আরও 2-3 কিলোমিটার আগে পর্যন্ত মাংকি, প্রচুর রাস্তা জাম করে দিচ্ছে, এত মাংকি। ওই যে দেখো গাড়িতে মাংকি চেপে গেছে, এই দেখো সর্বনাশ। এটা হচ্ছে মেন গেট রামধনির, এই সেই মেন গেট, শ্রী রামধনি মন্দির প্রবেশ দ্বার। এই সে মন্দির। এটা সেই জিনিস যেটা এখানকার লোকের কাছ থেকে শোনা। এটা নাকি ওই চাকা বলে না কি বলে একটা রথের, সেই চাকা নাকি এখানে আছে, যেটা এখান থেকে লোক থেকে শোনা। এই ঘরটা হচ্ছে, এখানে শ্রীরামচন্দ্রের পাদুকা আছে, মানে পায়ের চিহ্ন আছে। এখানে ভেতরে ঢুকতে দিবে না, যতটা পারছি দেখালাম। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে। এবং তারই পাশে এইখানে এই ঘরটাতে ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন। সেখানে যে উনি আগুন জ্বালিয়ে যে হাত গরম করছিলেন বা শরীর গরম করছিলেন, এখানে তার মানে পুরো ধোঁয়া হয়ে আছে। এখানে সে জ্বলতেই আছে, এখনও পর্যন্ত জ্বলছে, স্থানীয় লোক থেকে শোনা। এবং মন্দিরের
যে কর্মকর্তা আছে তাদের কাছ থেকে শোনা। এনাদের কথা তো বুঝতে পারছি না, নেপালি কথা বলছে, তবে স্থানীয় যেগুলো আছে আমাদের হিন্দু বাঙালি আছে তাদের কাছ থেকে শোনা আর কি। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা কি যেন, এখানে ওই মা সীতা রামচন্দ্র আছে আর কি। যাই হোক, তবে এখানকার আসার যে নিয়মাবলী, কিভাবে আসতে পারবেন এই জায়গাটা, ইন্ডিয়া থেকে যদি আসতে চাও তাহলে ইন্ডিয়ার যে বিহার রাজ্য আছে, সে বিহার রাজ্যের কাঠিয়া রেলওয়ে স্টেশন প্রথমে আসতে হবে। কাঠিয়া রেল স্টেশন এসে সেখান থেকে আপনাকে পূর্ণিয়ার যে লাইনটা আছে, যেটা 2 নম্বর 3 নম্বরের প্ল্যাটফর্মে পাওয়া যায় ট্রেন, সেই ট্রেন ধরতে হবে যোগবাণী। ওখান থেকে কাঠিয়ার থেকে টিকিট কেটে যোগবাণী টিকিট কাটতে হবে। সে ট্রেন মোটামুটি 2.5-3 ঘন্টা লাগে আসতে। তো যোগবাণী টিকিট কেটে সেখানে ট্রেনে চেপে যোগবাণী আসবেন এবং যোগবাণী থেকে বর্ডার ক্রস করবেন। যোগবাণী রেল স্টেশনের পাশেই বর্ডার আছে, নেপাল বর্ডার। সে নেপাল বর্ডার ক্রস করে সেখানে গাড়ি পাবেন। তো গাড়ি আমাদের ইন্ডিয়ার যে ভাড়া আছে, আমাদের ইন্ডিয়ার ভাড়া 12 টাকা নেবে, আর নেপালির ভাড়া 20 টাকা নেবে। বিরাটনগর, প্রথমে বিরাটনগর আসতে হবে। ওই যোগবাণী বর্ডার ক্রস করে বিরাটনগর, ওখান থেকে টোটো গাড়ি বাস এগুলো পাওয়া যাবে। বিরাটনগর আসতে হবে, আমাদের ইন্ডিয়ার 12 টাকা এবং নেপালের 20 টাকা। বিরাটনগর আসলেন, এবার বিরাটনগর থেকে বাস ধরে লাউকি আসতে হবে। লাউকি জায়গাটার নাম লাউকি। মোটামুটি ইন্ডিয়ার 90 টাকা ভাড়া নেবে আর নেপালি 140 টাকা ভাড়া নেবে। অর্থাৎ ইন্ডিয়ার হয় 87 টাকা 50 পয়সা আশা করি, কিন্তু ওরা 90 টাকাই নেবে ইন্ডিয়ার। কারণ এখানে ইন্ডিয়ার কয়েন চলে না, শুধু কাগজের টাকাগুলোই চলে, নোটগুলা। তো লাউকি আসতে হবে ওখান থেকে, বিরাটনগর থেকে লাউকি। বিরাটনগর থেকে লাউকি আসতে গেলে আপনার ওই ইন্ডিয়ার 90 টাকা এবং নেপালের 140 টাকা ভাড়া নেবে লাউকি। এবার লাউকিতে এসে নেমে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগবে। এবার ওখান থেকে নেমে ওখান থেকে একটা গাড়ি করতে হবে এবং গাড়ি বিভিন্ন ভাড়া বাজেট করবে। কেউ 100 টাকা, কেউ 150 টাকা, কেউ 200 টাকা, কেউ 50 টাকা, কেউ 60 টাকা। ঠিক আছে ইন্ডিয়ার, ঠিক আছে নেপালিতে একটু বেশি হবে। তবে আমরা যেটা এসেছি আমরা 60 টাকা করে এসেছি, ইন্ডিয়ার 60 টাকা। ঠিক আছে, যে আমরা রামধনী মন্দির যাব, লাউকিতে বলতে রামধনী মন্দির যাব। কেউ 50, 60, 100, 150 ইন্ডিয়ার। ওখান থেকে গাড়ি ধরে ডিরেক্ট এখানে নিয়ে চলে আসবে।